পুরো অন্ধকার দেখেছিস, আমরা ছাওয়ায় পড়েছে কি পাটাকে দূর থেকে দেখা যাবে। পা কি হয়ে আছে? বন্ধুরা, তোমরা আগের ভিডিওতে দেখেছো যে আমরা পরেশনাথ পাহাড়ের গন্তব্যস্থলে পৌঁছে গেছিলাম, কিন্তু সেখানে অনেক অন্ধকার ছিল বলে আমরা তখন আর ভিডিওটা দেখাইনি। তো এখন আস্তে আস্তে একটু সকালটা হওয়ার পরে আমরা আর কি ওয়াশরুম খুঁজছিলাম। তো ওয়াশরুম দেখতে দেখতে চারপাশে খোঁজ করলাম, তো বললো যে এরকম ধাম আছে অনেকগুলো সেখানে। তো সেই ধামে গিয়ে বললে ওরা ওয়াশরুম ইউজ করতে দেয়, কোনো পয়সা লাগেনি আমাদের অবশ্য। আসলে এখানে সুলভ শৌচালয় ছিল, কিন্তু এতটাই সেখানে অপরিষ্কার, তো সেই জন্য আমরা সেখানে ইউজ করতে পারিনি। সেই জন্যই আমরা ওখানে লোকাল মানুষদের জিজ্ঞাসা করতে, তো ওরা ওই ধামটা বলে দিয়েছিলো, তো আমরা সেখানেই গিয়েছিলাম। তো ওখান থেকে ফ্রেশ হয়ে আমরা তো আবার বাসের দিকে যাচ্ছিলাম যে ওখানে গিয়ে টিফিনটা করব বলে। কিন্তু তার মাঝখানে আমরা কয়েকজন মিলে ঠিক করলাম যে একটা রুম নেওয়ার জন্য, কিছুক্ষণের জন্য ব্যবহার করব বলে, সেখানে ফ্রেশ হয়ে আর কি ড্রেস চেঞ্জ করবো বলে। তো সেই জন্য হোটেলটা একটু খুঁজছিলাম। সেই পাহাড় দেখা যাচ্ছে। আর তোমরা এখানে যে মাঠটা দেখতে পাচ্ছ, এখানেই সমস্ত গাড়ি আর কি পার্কিং হয়। এখানেই আর কি গাড়ি পার্কিংয়ের সাথে সাথে রান্না বান্নাও করছে দেখলাম। তো আমাদেরও এখানে রান্না বান্না করার ব্যবস্থা করেছিল। তো আমাদের খাবি না? হাই গেলো এখানে রুম না দেখলে এখানে তো কোনো এখানে তারপরে আমরা একটা রুম খুঁজে পেয়েছিলাম। তো যেখানে বাস ছিল তা থেকেই খানিকটা দূরে, বেশি দূরে নেইনি, কারণ আবার যাতায়াত করতে অসুবিধা হবে। তো সেই জন্য কাছাকাছি একটা রুম যা বলে কয়ে আর কি মোটামুটি ফাঁকা ছিল না বলছিল, তারপরে বললে কয়ে তারপরে একটা ব্যবস্থা করে দিয়েছিল। তো রুমটা নিয়েছিলাম তো ঘন্টাখানেকের জন্য। তো এবারে সেখানে থাকার ওপর ডিপেন্ড করে কত কি চার্জ। তো আমাদের 500 টাকা নিয়েছিল, আধার কার্ডটা লাগে, যে কোনো একজনের দিলেই হয়। তো সেখানে আমরা গেলাম, তো রুমটা দেখলাম ভালোই আছে, ওয়াশরুমটাও ভালোই আছে, বেড সব আছে। মানে অনেকে আগের দিন এসেও থাকতে পারে, বা সেদিনের দিন এসে থেকে একটুখানি তারপর ঘুরতে যেতেও পারে। তো আমরা সেই বেসিসে একটু নিয়েছিলাম যে ফ্রেশ হবো বলেই। তো যে কেউ নিতে পারে, সব রকম আছে ওখানে অবশ্য, কোনোরকম অসুবিধা হবে না। তারপর আমরা ওখানে কিছুক্ষণ থেকে সবাই মিলে একটুখানি ফ্রেশ হলাম, তারপরে আমরা ফ্রেশ হয়ে আবার বেরিয়ে পড়লাম। তারপর সেখানে ওয়েট করছিলাম আমাদের সাথে আরও যারা যাবে। তো একসাথেই আমরা ঠিক করেছিলাম যে একসাথেই আমরা আর কি পথ চলা শুরু করব পাহাড়ে ওঠার জন্য। তো সেই জন্য আর সপ্তাহের মধ্যে আমাদের একটু দেরি গেছিলো, তো আমাদের সঙ্গে যারা যাবে তারা ওদিক থেকে রেডি হয়ে গিয়েছিলো। তো সেই জন্য টিফিনটা আর খাওয়া হয়নি। তো ওরা বাস থেকেই আমাদের কয়েকজনের জন্য খাবার আর কি প্যাক করে নিয়ে চলে এসেছিলো, বলেছিল যে যেতে যেতেই খেয়ে নেবে। তো সেই রকম বেসিসেই আমরা সবাই বেরিয়ে পড়লাম। তো যেখানে হোটেল থেকে পাহাড়ে যেতে একটু রাস্তাটা আছে, সেই জন্য সবাই অটো ব্যবহার করেছিলাম, অটো একটা নিয়ে নিয়েছিলাম, সেখানে সবাই মিলে উঠে পড়লাম। আর অটোটা হচ্ছে যেখান থেকে পাহাড়ে আর কি ওঠা স্টার্ট, সেই পর্যন্ত আর কি নিয়ে যাবে। তো সেই পর্যন্তই আমরা যাচ্ছিলাম। ফাইনালি আমরা চলে এসেছিলাম স্টার্টিং পয়েন্টে। এখানে পুরো বোর্ডে সব লেখা আছে। হ্যাঁ, এখানে একটা কথা বলে রাখি, এখানে পাহাড়ে ওঠার জন্য আর কি নিচে প্রচুর লাঠি বিক্রি হচ্ছে। কোথাও 20 টাকা, 30 টাকা, 50 টাকা, যে যেরকম পারছে নিচ্ছে। তো আমরা একটা লাঠি নিয়েছিলাম, 20 টাকা করে নিয়েছিল। তো লাঠি ছাড়া ওঠা মুশকিল, তো সেই জন্য লাঠিটা মাস্ট নিতেই হবে। নিলে সত্যি কথা বলতে লাঠিটা খুব কাজে দেবে পাহাড়ে ওঠার জন্য। আমরা সবাই মিলে মহাদেবের নাম করে আমরা যাত্রা শুরু করলাম। চলো। চলো।
এই তো যাচ্ছি তো পার করেগা পার করেগা জয় শ্রীরাম। চলো চলো হবে সরে যা খেলে বস না রে ভাই চলো রাস্তা তো ব্যাপক পাহাড়ে ওঠার রাস্তাটা কিন্তু বেশ ভালো কিন্তু পাহাড় যেহেতু পাহাড় তো উঁচু তো হবেই তো রাস্তা ভালো কিন্তু উঠতে কষ্ট একটু হবেই তো তোমাদেরকে নেক্সট ভিডিও দেখাবো যে আমাদের যে ফুল জার্নি মানে একদম একদম শুরু থেকে পুরো ওপরে ওঠা তারপরে নিচে নামা তো সেই জার্নিটা আমি নেক্সট ভিডিও দেখাবো উত্তেরি ফোন হয়তো সাবধান ভাই মারাত্মক শুধু এটুকুই বলতে পারি যে এই জার্নিটা মারাত্মক হয়েছিল খুবই সুন্দর একটা রোমাঞ্চকর একটা মানে জার্নি যেটাকে বলে অ্যাডভেঞ্চার জার্নি মারাত্মক লাগবে হয়তো কষ্ট প্রচুর কিন্তু কেননা 9-10 ঘন্টা আজকে পাহাড়েতেই যাতায়াত করা সেটা চারটিখানি কথা ছিল না তো আমাদের কাছে তো তো যাই হোক তো আমাদের এই জার্নিটা খুবই ভালো লেগেছিলো তো এই জার্নিটাই হচ্ছে মানে গিয়ে আমরা যতটা ফিল করতে পেরেছি মনে দেখে সেই জিনিসটা বোঝা যাবে না তো আমি সেই জার্নিটাই পুরোটাই তোমাদেরকে নেক্সট ভিডিওতে তুলে ধরবো সেই জন্য আমি এখানে ভিডিওটা এখন এন্ড করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর দেখা হচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণ টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিও